নমস্কার বন্ধুরা, আজ এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা নিউ টাউনে এবং কলকাতা নিউ টাউনে ঠিক ইকো পার্কের কাছাকাছি আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো একটা কাপল ফ্রেন্ডলি হোটেলের, যে হোটেলটাতে মাত্র 1000 টাকাতে আপনারা পেয়ে যাবেন এসি রুম, তার সঙ্গে অন্যান্য আরও অনেক পরিষেবা। যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি নিউ টাউন বিসর্জন ঘাট 2 এর সামনে, আর এখান থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হোটেল রয়েছে। আর এই হোটেলটা আসার কিন্তু একটা শর্টকাট রাস্তা আপনাদের বলে দিই। আপনারা যদি ইকো পার্ক থেকে আসেন সেখান থেকে কিন্তু মোটামুটি পায়ে হেঁটে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। তাছাড়া কিন্তু আপনারা যদি আকাঙ্ক্ষা মোড় দিয়ে আসেন সেখান থেকে কিন্তু খুব ওয়েল কানেক্টেড রয়েছে হোটেলটা। তো চলুন প্রথমে আপনাদের সে হোটেল পর্যন্ত নিয়ে যাই, নিয়ে গিয়ে আপনাদের দেখাই হোটেলের রুমগুলো কেমন কি রয়েছে, লোকেশনটা ঠিক কী রয়েছে আর বাকি সমস্ত তথ্য। তো চলুন, এখান থেকে আপাতত 2 মিনিট লাগবে সে হোটেল পর্যন্ত আমাদের যেতে, যাওয়া যাক চলুন। তো আমরা বিসর্জন ঘাট থেকে মোটামুটি 2 মিনিটের মধ্যে এসে পৌঁছে গেছি আমাদের হোটেলের লোকেশনে। আর এটা হচ্ছে মেন বিল্ডিংটা, যার নাম তারা গেস্ট হাউস। দেখুন, এটা হচ্ছে বিল্ডিংটা যেটা G+3 রয়েছে। নিচেরটা ওনারা হোটেল হিসেবে ইউজ করছেন না, পার্কিং হিসেবে করা আছে। বাদ বাকি ওপরে কিন্তু 3টে ফ্লোরই টোটাল হোটেলের রুম রয়েছে। তো চলুন, এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, এখান দিয়ে যেতে হবে। আর দেখতে পাচ্ছেন একদমই কিন্তু নতুন প্রপার্টি, যার জন্য এখনও সেভাবে কাজ সম্পন্ন হয়নি। এই দেখুন, এটা হচ্ছে এন্ট্রান্স, এদিকে রয়েছে রিসেপশন কাউন্টার, সেদিকে আমরা যাব এখন। চলে এসেছি তারা গেস্ট হাউসের রিসেপশনে, আর এটা হচ্ছে এখানে একটা ছোট্ট রিসেপশন। নমস্কার দাদা। আচ্ছা, এখানে ম্যানেজারবাবু রয়েছেন। দাদা আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুবীর জানা। সুবীর জানা। আর দাদা, এটা হোটেলটা কদিন হয়েছে শুরু হয়েছে? একদমই নতুন মনে হচ্ছে। এই নতুন, জাস্ট 1 মাস হয়েছে। 1 মাসের মতো বয়স হয়েছে, তাই তো? আচ্ছা দাদা, বলছি আপনাদের লোকেশনটা আমি মোটামুটি বুঝিয়ে দিয়েছি, তবু আপনি আবার বলুন মোটামুটি আমাদের লোকেশনটা কোন জায়গায়? দেখুন, লোকেশনটা হচ্ছে আমার ইকো পার্ক আকাঙ্ক্ষার পুরো মাঝখানে। পুরো মাঝখানে জায়গাটা। যদি ইকো পার্ক থেকে আসেন তো পায়ে হেঁটে 10-15 মিনিট সময় লাগবে। আকাঙ্ক্ষা থেকে এলেও আকাঙ্ক্ষা থেকে তো ওয়েল কানেক্টিভিটি আছে, ওখানে সব কিছু পেয়ে যাবে, গাড়ি ফাড়ি সব কিছু পেয়ে যাবে। আচ্ছা, তো আপনাদের তো হোটেল যেমনটা বললেন মাত্র মাসখানেক হয়েছে শুরু হয়েছে, তো আপনারা পরিষেবা কী কী রেখেছেন এর মধ্যে? পরিষেবা আমাদের রুমে এসি পাবেন, টিভি পাবেন, ফ্রি ওয়াইফাই পাবেন, আচ্ছা, ফ্রি সার্ভিস। তারপর রুমে মেনু কার্ড আছে, আপনি অর্ডার করে খেতে পারেন, খাবার দাবার। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বলছি এটা তো আপনাদের ফ্যামিলির জন্য তো অবশ্যই, এটা কি কাপল ফ্রেন্ডলি? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি। আচ্ছা আচ্ছা, কাপল ফ্রেন্ডলি বলতে এটা মানে দেখুন অনেক হোটেল তো বলে কাপল ফ্রেন্ডলি, সেফ কতটা? 100% সেফ। আচ্ছা, মেন হচ্ছে পুরো সেফ সিকিউর। আচ্ছা আচ্ছা, আমরা এটাকে বেশি ফোকাস করেছি, মানে সেফ এবং সিকিউর বলতে চাইছেন। শুধু যে কাপল ফ্রেন্ডলি আসবে তাও না, ফ্যামিলিও আসতে পারে। আচ্ছা, এমনি কাপল হোক কিংবা ফ্যামিলি হোক, আপনারা তো প্রপার আইডি প্রুফ নিয়ে তারপরে ইয়ে করছেন, তাই তো? আচ্ছা, রুম এখন আজকে কিছু খালি আছে, কয়েকটা রুম দেখানো যাবে? হ্যাঁ, চলুন দেখিয়ে দিই। তো চলুন, এবারে রিসেপশন থেকে আমরা যাব কয়েকটা রুম দেখতে, তার মধ্যে একটা রুমে আমি রয়েছি, সেটাও আপনাদের দেখাবো। আচ্ছা, এই সিঁড়ি বেয়ে আমাদের উপরে যেতে হবে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, দেখুন এখানে কিন্তু রয়েছে ওয়াইফাই পরিষেবা, আপনার প্রতিটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই পেয়ে যাবেন। আর এখানে দেখুন রয়েছে সিসিটিভির ব্যবস্থা, অর্থাৎ হোটেলটা কিন্তু ফুললি সিকিউরড হোটেল, সে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আর এদিকটা হচ্ছে এনাদের ফার্স্ট ফ্লোরের রুমগুলো রয়েছে, সেটা দেখাবো চলুন। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে এনাদের 101 নম্বর রুম। এই দেখুন, প্রথম যে রুমটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে এনাদের ফার্স্ট ফ্লোরের রুম। দেখতে পাচ্ছেন রুমটা কিন্তু বেশ বড় সড়ো রুম রয়েছে। আর যেমনটা বলেছি, এনাদের প্রতিটা রুম কিন্তু এসি রুম রয়েছে। সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুব সুন্দর বেডের ওপর রয়েছে সিলিং ফ্যান। আর নিচে কিন্তু আপনাদের টয়লেটরিজ দেওয়া হচ্ছে, টাওয়াল রয়েছে। এদিকে দেখুন খোলামেলা পরিবেশ রয়েছে, জানলার ব্যবস্থা, একদম বাইরের ভিউটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, কোনো বদ্ধ ব্যাপার কিন্তু থাকবে না এখানটাতে। আর রুমের মধ্যে রয়েছে ওয়েস্ট বিন, সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন এভাবে মিরর। আর এনাদের প্রতিটা রুমে কিন্তু পেয়ে যাচ্ছেন এভাবে টিভি। আর এখানে রয়েছে দেখুন একটা কাবার্ডের ব্যবস্থা, যেখানে আপনারা টুকটাক লাগেজ রাখতে পারবেন। সঙ্গে রয়েছে কিন্তু রুমের মধ্যে চেয়ার। আর এটা হচ্ছে রুমটা, আরেকবার দেখিয়ে নিন আপনারা। আর এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম, দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে, যেখানে ওয়েস্টার্ন কমোড পেয়ে যাবেন, রয়েছে বেসিন। আর এই ধরনের কিন্তু ওয়াশরুম আপনারা পাচ্ছেন এই রুমটার সঙ্গে। এই সেকেন্ড ফ্লোর থেকে এবার আমরা চলে যাব থার্ড ফ্লোরে। আমাদের থার্ড ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেটা আপনাদের দেখাবো চলুন। এসে পৌঁছে গেছি এই হোটেলের থার্ড ফ্লোরে। আর দেখতে পাচ্ছেন এই ধরনের পরিবেশ রয়েছে, খোলামেলা জায়গা। এখানে পরপর দুটো রুম রয়েছে, রুম নম্বর 201 এবং রুম নম্বর 202।
এটাতে গেস্ট রয়েছে, আর এইটাতে রয়েছে আমি। আপনাদের আমার রুমটা দেখিয়ে দিই, এই ফ্লোরে আমি যে রুমে রয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম নম্বর 201। চলুন। তো এটা হচ্ছে রুম নম্বর 201, যেটা একটা এসি ডিলাক্স রুম। আর এটাতে গতকাল থেকে আমি রয়েছি। আর এইদিকে দেখুন, প্রথমে ঢুকতে কিন্তু রয়েছে ওয়াশরুমটা, ইউজড ওয়াশরুম, তাই আর দেখাচ্ছি না আপনাদের। তো আপাতত এটা হচ্ছে রুমটা। আর এখানে এই ধরনের বেড রয়েছে, খুবই কমফোর্টেবল বেড। আর যেখানে 2জন থেকে 3জন থাকা যাবে। দুটো পিলো রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, টাওয়েল ফাওয়েল দেওয়া আছে। বাদবাকি এটা হচ্ছে রুমের পরিবেশটা। এদিকে উইন্ডো রয়েছে এইদিকে উইন্ডো, এবং খোলামেলা পরিবেশ রয়েছে। টিভি আছে, এসি রয়েছে, সঙ্গে রয়েছে কিন্তু একবারে সিলিং ফ্যান। আর এদিকে কাবার্ডের ব্যবস্থা রয়েছে লাগেজ ফাগেজ রাখার জন্য। এদিকে চেয়ারের ব্যবস্থা রয়েছে, এদিকে রয়েছে বেড সাইড টেবিল, খাবার দাবার খাওয়া যাবে এখানে। আর এটা হচ্ছে আমার রুমটা, যেখানে আমি গতকাল থেকে রয়েছি। এবার চলুন এই হোটেলের 4th ফ্লোর, অর্থাৎ যে 3 তলা রয়েছে সেটার একটা রুম আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে সিঁড়িটা, এই দেখুন এখানে কিন্তু বেশ সুন্দর গ্লাস করা আছে, বাইরে ভিউটা কিছুটা দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে এনাদের 4 তলা বা 3rd ফ্লোর। এখানে পরপর 2টো রুম রয়েছে, যার মধ্যে একটা রয়েছে আন্ডার কনস্ট্রাকশন, আর একটা রেডি রয়েছে। আর এখানে কিন্তু দেখুন রয়েছে আপনার প্রজেক্টের, মানে যেটা লিফট আগামী দিনে হবে সেটার ব্যবস্থা করা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি কাজটা। আর এইদিকে রয়েছে রুম 2টো, একটা হচ্ছে 301 এবং 302। 302টা কিন্তু এখনও ঠিকঠাকভাবে রেডি হয়নি, তাই এটা ওনারা এখনও দিচ্ছেন না। বাকি রইল এই 301 নম্বর রুমটা। এই দেখুন এটা হচ্ছে রুমটা, যেটা একটা স্ট্যান্ডার্ড ডাবল রুম। দেখতে পাচ্ছেন বেশ ভালো সাইজের বেড কিন্তু এনাদের প্রতিটা রুমেই রয়েছে। আর রুমটা দেখুন একদম ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর কজি। আর এখানে রয়েছে এসি, এদিকে রয়েছে সিলিং ফ্যানের ব্যবস্থা। আর বেডে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হোয়াইট বেডশিট দিয়ে রেডি করা আছে। 2টো করে পিলো রয়েছে, টাওয়েল রয়েছে, এসি রিমোট ফিমোট রয়েছে, সব কিছুই। আর এখানে কিন্তু প্রতিটা রুমে আপনারা টিভি পেয়ে যাবেন। আর বসার জন্য এইভাবে চেয়ার রয়েছে রুমের মধ্যে ওয়েস্টবিন। আর এটা হচ্ছে রুমটা। আর এদিকে দেখুন পরপর কিন্তু কাভার্ড করা আছে, আপনাদের লাগেজপত্র রাখার জন্য কোনো সমস্যা হবে না। ইভেন আপনারা যদি এখানে খাওয়া দাওয়া করতে চান, খাওয়া দাওয়া করতে পারবেন, চেয়ার নিয়ে বসে। এখানে কিন্তু আমার ডাইনিং স্পেসের মতো খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে হেড সাইড একটা টেবিল রয়েছে, যেখানে কিন্তু আপনারা টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন, অ্যাস্ট্রের ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে দেখুন মিরর, আর তার পাশাপাশি এদিকে ওয়াশরুমটা। এই দেখুন এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। বেসিক ওয়াশরুম রয়েছে, এখানে বেসিনের ব্যবস্থা রয়েছে ওয়েস্টার্ন কমোডের সুবিধা, শাওয়ার রয়েছে, বিভিন্ন ট্যাপ ফ্যাপগুলো আছে। আর এই ধরনের কিন্তু ওয়াশরুম আপনারা পাচ্ছেন এই রুমটার সঙ্গে। আর এই রুমটার সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রকম একটা ছাদ বা ব্যালকনি, যাই বলুন না কেন। এই দেখুন এখানে কিন্তু দুর্দান্ত একটা হাওয়া দিচ্ছে, এখন দুপুর টাইমেও কিন্তু অসাধারণ ভিউ এখান থেকে। চারিদিকটা দারুণ লাগছে এখানটায়। আর এই দেখুন এদিকটা থেকে ভিউটা দেখুন। আপনারা কিন্তু এখানে 2টো চেয়ার নিয়ে বসে এই সুন্দর জায়গাটা উপভোগ করতে পারবেন। অসাধারণ ভিউ কিন্তু এখানে রয়েছে। আর এর পাশাপাশি এই দিকটা আপনাদের দেখাই, এই দেখুন এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিসর্জন ঘাট 2 নিউ টাউনের। আর এর পাশাপাশি কিন্তু রয়েছে কাপলদের জন্য ক্যাফে। এই সবটাই কিন্তু আপনারা এখানে বসে বসে উপভোগ করতে পারবেন। আর এই সুন্দর খোলামেলা ছাদটা আপনারা কিন্তু এই রুমে থাকলে ইউজ করতে পারবেন। দেখুন শুধু বাইরের ভিউটা দেখুন, অসাধারণ লাগছে এখান থেকে। আচ্ছা, তো আপনাদের রুমগুলো দেখলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে, একদম নতুন প্রপার্টি, সেটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, এখানে চেক ইন চেক আউট টাইমটা কী রয়েছে? চেক ইন চেক আউট হচ্ছে 12টায় চেক ইন, আর আউট হচ্ছে পরের দিন 11টা। এবার হচ্ছে কেউ যদি আগেও আসে, 1 ঘন্টা আগে আসে, ওটা আমি চেক ইন করি। ও মানে কিছু ক্ষেত্রে আপনারা আর্লি চেক ইনটাও করে দেন, তাই তো? আচ্ছা, বলছি এখানে আপনাদের ফুডের কী ব্যবস্থা রয়েছে, মানে খাবার দাবারের কী ব্যবস্থা? দেখুন ফুড তো এখন আমার রেস্টুরেন্টটাও হোটেল, মানে আমার হোটেলের সঙ্গে রেস্টুরেন্টে চালু হয়নি। আচ্ছা আচ্ছা। তো নতুন নতুন হোটেল তো বুঝতেই তো পারছেন। এবার আমার একটা হোটেল আছে পাশে। আচ্ছা। ওই হোটেল থেকে কেউ যদি খাবার অর্ডার করে, মানে হোটেল থেকে, মানে কি, মানে আমার এই রুমে থেকে যদি খাবার অর্ডার করে, তো হোটেল থেকে আমরা রুম সার্ভিসটা আপনারা দিচ্ছেন। আপনাদের যে আরেকটা হোটেল রয়েছে সেখানে কিচেন রেস্টুরেন্ট সব রয়েছে। আচ্ছা, সেখানের মেনু কার্ডটা আপনারা এখানে দিচ্ছেন, কেউ যদি চায় আপনারা রুমে খাবারটা দিয়ে দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, আমাদের কোনো ভাবে অসুবিধা হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম তাই, একদম তাই। আচ্ছা দাদা, তাহলে সেক্ষেত্রে আপনার নাম্বারটা বলুন, মানে হোটেলের বুকিং নাম্বারটা বলুন, যেখানে লোক ফোন করে বুকিংটা করবে। নাম্বারটা হচ্ছে আমার 837 3811 আচ্ছা 543। আচ্ছা, এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং আমার ডেসক্রিপশনেও থাকবে, আর কি ভিডিও ডেসক্রিপশনে থাকবে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আশা করছি এখানে যারা গেস্ট আসবে তারা ফুললি স্যাটিসফাই হয়ে যাবে। পুরো 100% সে বলছি না, কোনোভাবে অসুবিধা হবে না আশা করছি। আচ্ছা, খাওয়া থেকে বলুন, টোটালটাই ভালো লাগবে। আচ্ছা আচ্ছা,
প্লাস সেটাও মানে বন্ধুদেরকে রেফার করবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই।